এই সরকার বরাবর শিক্ষার্থীদের পক্ষে ছিল। আমরা দেখেছি, আমরা যখন দাবি তুলেছি তখন সরকার আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়েছে। তারপরও কিছু কুচক্রী মহল, কিছু সুবিধাবাদী মহল এই অধ্যাদেশটিকে আটকে রাখতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এও বলে দিতে চাই, এই সরকারকে অতি দ্রুত 7 কলেজের ভিজিবিলিটি চেক করা হয়েছে, বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। সকল পক্ষের আলোচনার ভিত্তিতে যে নীতিগত সিদ্ধান্তটি নিতে হবে সেটি দ্রুত নিয়ে এই 1.5 লক্ষ শিক্ষার্থী থেকে চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি, বিদ্যমান সংকট এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2017 সালে রাজধানীর সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি ও মান উন্নয়নের আশায়। কিন্তু যাচাই বাছাই ছাড়াই নেওয়া এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সুফলের চেয়ে দুঃসহ ভোগান্তি বাড়িয়েছে বহু গুণে। সময় মতো ক্লাস পরীক্ষা না হওয়া, ফল প্রকাশে বিলম্ব, ভুলভাল ফল এবং সেশন জট, এসব সমস্যা শিক্ষার্থীদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি চলাকালে এমন পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল, সেখানে কোনো একটি সেশনের পরীক্ষা পর্যন্ত হচ্ছিল না। পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে। আবার পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘদিন ফল প্রকাশ না হওয়ার জন্য আন্দোলনে নামতে হয়েছে। নীলক্ষেত, সায়েন্স ল্যাব, শাহবাগের রাজপথ সাক্ষী। শিক্ষার মৌলিক অধিকার আদায়ের জন্য আমাদের বন্ধুরা কত শত ত্যাগ স্বীকার করেছেন। নবীন শিক্ষার্থীদেরও একটি সংকট দেখা দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য যে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরাও একই পরিণতি বরণ করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই তাদেরকে শিক্ষার অধিকার আদায় নিয়ে রাজপথে নামতে হয়েছে। কারণ তারা ক্লাসে গেলে সম্মানিত শিক্ষকরা ক্লাস নিতে অস্বীকৃতি জানান। শুধুমাত্র নিজেদের স্বার্থে সেদিন শিক্ষকরা নবীন বরণের শিক্ষার্থীদের সঙ্গে বিমাদা সুলভ আচরণ করেছেন। আমরা নবীন সহ শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই, এই সংকট আর দীর্ঘ হতে দেব না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 7 কলেজের এই সংকটের চূড়ান্ত সমাধানের লক্ষ্যে আরো 1 বছরের বেশি সময় পূর্বে 2024 সালের সেপ্টেম্বরে আমাদের চলমান আন্দোলন শুরু হয়েছিল। এরপরে সবকিছু আপনারা সবাই জানেন। চূড়ান্ত সমাধানের লক্ষ্যে সরকার 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু এই উদ্যোগ বাস্তবায়নের প্রতিটি ধাপে ধাপে শিক্ষা সিন্ডিকেটের লোকজন বাধা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় যেভাবে সবগুলো পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনার ভিত্তিতে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে, এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা হয়ে থাকবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়াটি চূড়ান্তকরণের লক্ষ্যে সর্বশেষ গত 17 নভেম্বর কনসালটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু কবে নাগাদ অধ্যাদেশ জারির মাধ্যমে ভিসি নিয়োগ দেওয়া হবে সেই রুটম্যাপ আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে পাই নাই। শিক্ষা সিন্ডিকেটের বিভাজনমূলক কার্যক্রমের ফলে আমাদের এই যে ব্যাঘাত শিক্ষা ক্ষেত্রে, সেই ব্যাঘাতের মুখে আমরা পড়েছি। বিলম্বের এই সুযোগে শিক্ষা সিন্ডিকেটের একটি পক্ষ আমাদের শিক্ষার্থীদের ঐক্যের শক্তিকে বিভক্ত করার ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের ছোট্ট বন্ধুদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে।
তাদের কেউ কেউ না বুঝে এই সিন্ডিকেটের ফাঁদে পা দিচ্ছে। এছাড়া এই বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে স্থবির রাখতে চারদিকে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি, সব ষড়যন্ত্রের বিনাশ করে আমরা অধ্যাদেশ নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের কর্মসূচি ঘোষণা করবে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান। সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন এই বাংলাদেশের আকাশ বাতাস নদী সমুদ্র প্রত্যেকেই জানে, প্রতিটি স্থাপত্য জানে এই বিপ্লব বিদ্রোহের একমাত্র সমাধান একটি অধ্যাদেশ। আমরা কেউ ব্যক্তিগত সামষ্টিক বা কোনো কারো স্বার্থ উদ্ধারের জন্য গত 1.5 বছর এই সংকট নিয়ে কথা বলে যাচ্ছি না। আজকে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী প্রত্যেকেই একই কাতারে দাঁড়িয়ে পুরো দেশবাসীকে বলতে চাই, এত এত শিক্ষার্থীর অন্তর্দহন মুক্তির জন্য অধ্যাদেশটি অনেক বেশি প্রয়োজন। প্রত্যেকেই আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় যেহেতু শিক্ষার্থীরা পড়ে, এই অধ্যাদেশটির জন্য প্রত্যেকেই পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা সামষ্টিক কর্মসূচির মাধ্যমেই সবকিছু করে থাকি, তবে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে আমাদের কিছু ভাই বোনেরাও অনেক কথা বলে থাকেন, তাদের মনের আকুতিগুলো জানিয়ে থাকেন। এর মধ্যে অন্যতম আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী, প্রিয় ছোট ভাইয়েরা বোনেরা বিভিন্ন সময়ে তাদের যে উচ্চ মাধ্যমিকের স্বকীয়তা বজায় রেখেই অনার্সের সমাধান অর্থাৎ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় স্থাপন, সেটির কথা তারা বলেছে। প্রথম থেকেই আমরা এটির সাথে এক এবং অভিন্নভাবে তাদের সাথে আমরা একাত্মতা রেখেই কাজগুলো করেছি, যাতে করে আমাদের উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ক্ষতি না হয়। আজকের এই মহতী মঞ্চ থেকে আবারও বলছি, উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ক্ষতি রাষ্ট্র যেমন করছে না, আমরাও তেমন চাচ্ছি না। কাজেই যাতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর ভাই বোনেরাও যৌক্তিকভাবে তাদের কথাগুলো যেহেতু বলেছে অপেক্ষা করে, সেই আহ্বানটুকু থাকবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বেদনা বিপ্লবগুলো রাষ্ট্র সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে একটি সমাধানের দিকে আগাচ্ছে আমরা জানি। তবে এই মুহূর্তে এসে বিচ্ছিন্ন কোনো কর্মসূচিতে আর যেতে চাচ্ছি না। আপনারা জানেন একমাত্র অধ্যাদেশই আজকে আমাদের 1.5 লক্ষ শিক্ষার্থীকে চির মুক্তি দিতে পারে। এই রাষ্ট্রের প্রত্যেকটি শিক্ষা সংশ্লিষ্ট অর্গানের প্রতি হৃদয়ের সর্বোচ্চ স্থান থেকে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি, কারণ তারা শিক্ষার্থী ফার্স্ট বলেছেন। তারা শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিয়ে এই সংকট সমাধান করতে চেয়েছেন। তাদের প্রতি আহ্বান থাকবে এই সংকটকে আর দীর্ঘায়িত না করে, যাতে করে অনতি বিলম্বে অর্থাৎ আগামীকাল এবং আজকে রাতের মধ্যেই চূড়ান্ত অধ্যাদেশটি ঘোষণা করা হয়। যদি জরুরি ঘোষণা না করা হয়, সেক্ষেত্রে বিচ্ছিন্ন কর্মসূচি আমাদের আর ভালো লাগছে না। আমরা ফিজিক্যালি মেন্টালি বিধ্বস্ত। প্রত্যেকটি শিক্ষার্থী ভাই বোনের প্রতি 24, 25, 23, 24, 22, 23, 21, 22 বলি, প্রত্যেকটি ছাত্র সংগঠনের ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে, আজকের মতো করেই আগামী কর্মসূচিতে সকলেই হাতে হাত রেখে প্রত্যেকটি শিক্ষার্থী এক এবং অভিন্ন থেকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন। রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, কর্তৃপক্ষের বিগত দিনের কর্মকাণ্ডের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা রেখে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। এদেশের মানুষকে আর রাস্তায় কষ্ট দিতে চাই না। আমরা চাই আজকে অথবা আগামীকালের মধ্যে অধ্যাদেশ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে ঘোষণা না আসলে সকল যে শিক্ষার্থীরা, জ্ঞানীগুণী মানুষ, স্টেক হোল্ডার যারা যে মতামত দিয়েছে, সেই মতামত রাষ্ট্র আশাবাদী তারা সূক্ষ্ম বিশ্লেষণ করেছে, তারই মাধ্যমে এই 2 দিনের মধ্যে অধ্যাদেশ ঘোষণা না করলে 7 তারিখ অর্থাৎ আগামী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
এইভাবে করে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা অধ্যাদেশ আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা ওখানে প্রত্যেকটি শিক্ষার্থী অবস্থান করব। পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাই, আপনারা জানেন এই রাষ্ট্রের 1 মিনিট ক্ষতি হয় সেটা আমরা চাইনি, যার ফলে আমরা রাস্তায় বারবার তেমন কোনো আন্দোলন কর্মসূচি করিনি। সর্বশেষ এখন যেহেতু আমাদের অভিভাবকরা সচিবালয়ে বসে থাকেন, কাজেই আমাদের কর্মসূচি এখন হবে অভিভাবকদের, যদি বলি তাদের প্রাণের কাছে, হৃদয়ের কাছে, অর্থাৎ শিক্ষা ভবনের প্রাঙ্গণে। আমরা প্রত্যেকটি শিক্ষার্থী 7 তারিখ শিক্ষা ভবন প্রাঙ্গণে বিগত দিনের মতো যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ না আসছে অবস্থান করব, এবং সেখানে প্রয়োজনে রান্না বান্না হবে, তাও আমরা ওইখানেই থাকবো। কারণ